এই যে টাকাটা এক টুকরো কাগজ, না খেতে পারে, না কথা বলতে পারে, না কাউকে ভালোবাসতে পারে, তবুও মানুষ এই কাগজটার জন্য সকাল থেকে রাত পর্যন্ত খাটে। এই কাগজটার জন্য ঘুম হারায়, সময় হারায়, অনেক সময় প্রিয় মানুষকেও হারায়। একবার ভেবে দেখুন তো, পরিশ্রম এই টাকার জন্য, সম্মান এই টাকা থাকলে মানুষ আপনাকে ভাই বলে ডাকে, না থাকলে নাম ধরে ডাকে। ভালোবাসা টাকা থাকলে অনেক কিছু মেনে নেওয়া যায়, না থাকলে ছোট ভুলও বড় হয়ে যায়। সম্পর্কের কথাই ধরুন, অনেক সম্পর্ক ভেঙে যায়, ভালোবাসা শেষ হয় না, বরং টাকা কম বলে। ঝগড়া শুরু হয় টাকায়, শেষ হয় দূরত্বে। শিক্ষা একই ক্লাসে দুইজন ছাত্র, একজনের টাকা আছে, সে কোচিং করে, বই কিনে, সামনে এগোয়। আরেকজন মেধাবী কিন্তু টাকা নেই, তার স্বপ্নটা ধীরে ধীরে মরে যায়। চিকিৎসা ডাক্তার জিজ্ঞাসা করে না আপনি কত ভালো মানুষ, আগে দেখে আপনার কাছে কত টাকা আছে। অনেক সময় রোগের জন্য না, টাকার অভাবেই মানুষ হেরে যায়। তাহলে প্রশ্ন আসে, এই টাকাটার ভেতরে আসলে এমন কি আছে? সত্যি কথা হলো, টাকার ভেতরে কিছুই নেই। এই কাগজটা শক্তিশালী না, আমরাই শক্তি দিয়েছি। আমরা কি করেছি জানেন? সম্মান টাকার সাথে বেঁধেছি, নিরাপত্তা টাকার সাথে বেঁধেছি, ভালো জীবন টাকার সাথে বেঁধেছি, মানুষের মূল্য টাকার সাথে বেঁধেছি। তাই টাকা হারালে শুধু কাগজ হারায় না, আমাদের আত্মসম্মানও হারায়। কিন্তু একটা সময় এমন ছিল, মানুষের দাম ছিল তার কথায়, তার চরিত্রে, তার ব্যবহারে। আজ মানুষের দাম জিজ্ঞেস করা হয়, সে কি করে, মানে সে কত টাকা আনে। টাকা দরকার, অস্বীকার করার কিছু নেই, কিন্তু টাকা যখন সব কিছুর মাপকাঠি হয়ে যায়, তখন মানুষ ছোট হয়ে যায়, মানুষের কোনো মূল্যই থাকে না। সবচেয়ে কষ্টের কথা কি জানেন? টাকার অভাব মানুষকে খারাপ বানায় না, টাকার অভাব মানুষকে চুপ করিয়ে রাখে। সে কথা বলতে ভয় পায়, স্বপ্নের কথা বলতে লজ্জা পায়, নিজের অধিকার চাইতে সংকোচ বোধ করে। শেষে শুধু একটা প্রশ্ন রেখে যাচ্ছি, এই টাকাটার ভেতরে আসলে কিছুই নেই, তবু আমরা কেন নিজেদের সব কিছু এই কাগজটার কাছে বন্দি করে ফেললাম? হয়তো সমস্যাটা টাকা না, সমস্যা হলো মানুষ হওয়ার দামটাই ভুলে গেছি। আমাদের সকলের উচিত অর্থনৈতিক বিষয়ে প্রাথমিক জ্ঞান রাখা, আর এই অর্থনৈতিক জ্ঞান বাড়াতে আমাদের পাশেই থাকুন। নতুন হলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, লাইক করুন, কমেন্ট করুন, আর বন্ধুদের সাথে শেয়ার করতে ভুলবেন না।